প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। সকলকে জানাচ্ছি মনিহা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে মোটামুটি কি বিষয়ের উপর আমরা কথা বলতে চলেছি বা কি বিষয়ের উপর আপনাদেরকে ভিডিও দিতে চলেছি। তো আজকে মোটামুটি স্টুডেন্ট ভিসা প্রসেসিং নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কিছু তথ্য দিব এবং আপনারা যারা যে ভাইরা স্টুডেন্ট ভিসাতে দেশের বাইরে যেতে চান তাদের জন্য মোটামুটি কিছু তথ্য, পরামর্শ এবং আমাদের জায়গা থেকে আমরা কি করতে পারবো সেগুলো সম্পর্কে জানাবো। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। তো প্রিয় দর্শক, নতুন দর্শকদের জন্য অবশ্যই একটু অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। তো আমরা মেইনলি 4টা দেশের স্টুডেন্ট ভিসা প্রসেসিং নিয়ে কাজ করছি, যে 4টা দেশের মধ্যে অন্যতম হচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং ব্রিটেন, যেটাকে ইউকে বলি আমরা। তো ইংল্যান্ড, এই 4টা দেশ নিয়ে আমরা মোটামুটি স্টুডেন্ট ভিসা প্রসেসিং নিয়ে কাজ করছি। আপনারা যারা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি কোনো কলেজ চয়েস থাকে, সেই কলেজের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনগুলো করে দিব। এ টু জেড সার্বিক সহযোগিতা আমরা কিন্তু আপনাদেরকে করতে পারবো ইনশাআল্লাহ। তো এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া, আমি রিসেন্টলি বিবাহ করেছি, আমি কি আমার ওয়াইফকে নিয়ে যেতে পারবো কিনা? আমি তো স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করতে যেতে চাই। তো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা মাস্টার্স করার জন্য স্টুডেন্ট ভিসাতে বিদেশে যেতে চান, তারাই শুধুমাত্র স্পাউস নিয়ে যেতে পারবেন এবং সেখানে যে স্পাউস যাবে সে কিন্তু ফুল টাইম জব করতে পারবে এবং যে স্টুডেন্ট হিসেবে যাবে সে কিন্তু হাফ টাইম অর্থাৎ পার্ট টাইম জব করতে পারবে। ঠিক আছে? এবং অনেকে প্রশ্ন করে, ভাইয়া আমি স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করতে যেতে চাই, স্টুডেন্ট ভিসার খরচটা কেমন হতে পারে? এইটা ডিপেন্ড করে আপনি কোন দেশে পড়াশোনা করতে যেতে যাচ্ছেন, কোন কলেজে পড়াশোনা করবেন, সেটা কেমন কলেজ অথবা তার ডিমান্ডটা কেমন, তার টিউশন ফিসটা কেমন, এর উপরে ডিপেন্ড করে আপনার টোটাল কস্টটা আসবে। আমরা কিন্তু সবকিছুই আপনাদের চোখের সামনে এবং আপনাদের মাধ্যমে কস্টটা আপনারাই বেয়ার করবেন। আমরা জাস্ট অপশনগুলো দেখাই দিব। সো এখানে কিন্তু কোনো লুকোচুরি কোনো কিছু থাকবে না। তো আপনারা যারা স্টুডেন্ট ভিসাতে দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বিশেষ করে অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড এবং আমেরিকা। তো যারা অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, আমেরিকাতে পড়াশোনা করার জন্য যেতে যাচ্ছেন, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা আইএলটিএস ছাড়া পড়াশোনা করতে যেতে চান কিন্তু আইএলটিএস করতে চান না, তো তাদের জন্য কিন্তু মালয়েশিয়াতে ভালো একটা অপশন আছে, আপনারা মালয়েশিয়াতে পড়াশোনা করতে যেতে পারেন। যারা ওই 4টা দেশে পড়াশোনা করতে যেতে চান, তাদের অবশ্যই আইএলটিএস করা লাগবে। মিনিমাম স্কোর 6.5 থেকে শুরু করতে হবে। আইএলটিএস এর স্কোর থাকতে হবে, এভারেজ 6.5 স্কোর থাকতে হবে। তো আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।